বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলতে পারি। প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। প্রথমত আমি আশেপাশে কি কথা হচ্ছে এই জিনিসগুলো আর দেখতেছি না, কারণ নিজের প্রতি এক্সপেকটেশন সেরকম নেই, কারণ এক্সপেকটেশন কখনো ভালো কিছু নিয়ে আসে না। আমার জাস্ট আমি আমার স্কিল যে জিনিসটা সেই জিনিসটা আমি মাঠে গিয়ে এক্সিকিউট করার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমার টিমে কি, আমার টিম আমার কাছ থেকে কি চাইতেছে এবং আমার ক্যাপ্টেন আমার কি প্ল্যান দিতেছে, এই জিনিসগুলো আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা, এই জিনিসটার উপরে আমার সবসময় মনোযোগ থাকে। আমার এই মনোযোগ এটা থাকে না যে বাইরের থেকে আমার প্রতি কতটা এক্সপেকটেশন রাখা হচ্ছে, কারণ এক্সপেকটেশন যখন নিজের প্রতি নিজে রাখবো তখন ধরেন একটা এক্সট্রা প্রেশার, এই জিনিসটা আমি নিজের প্রতি নিজে রাখতেছি না, চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নিজের স্কিল অনুযায়ী টিমকে আমার হেল্প করার। কোয়ালিটি কিংবা যে কোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে, তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। যখনই ক্যাপ্টেন বলে যে বোলিং করবা তার একটু আগে এসে ওয়ার্ম আপ করি যাতে বডিটা ভালো মতো গরম হয়ে যায় এবং ম্যাচের ভিতরে গিয়ে যাতে ধরেন ওয়ার্ম আপ বল না লাগে, যাতে প্রথম বল থেকে এফোর্ট বল করতে পারে। চেষ্টা করি কেমনে ট্রেনার, যারা ট্রেনার আছে বিসিবিতে তাদের সাথে কথা বলি এবং আমি চেষ্টা করি যে কেমনে আমার ভালো ট্রেনিং করা যায় এবং ভালো খাওয়া দাওয়া এবং ভালো ঘুম, এই জিনিসগুলো আমি সবসময় মনোযোগ দিয়ে থাকি যে কেমনে নিজের ফিটনেসটা আরও ভালো উপর লেভেলে নেওয়া যায় কিংবা ভালো ফুড এবং ভালো ঘুম, এই তিনটে জিনিসে আমি চেষ্টা করতেছি ভালো করার। তো আলহামদুলিল্লাহ প্রসেস আছে, ভালো হচ্ছে। আলাদার প্রস্তুতি বলতে পারেন যে আমি চেষ্টা করি সবসময় যে নিজেকে যখন ধরেন অফ টাইমে থাকি অফ টাইমটাতে আমি ধরেন অ্যাক্টিভ রেস্ট করার চেষ্টা করি যখন বাসায় থাকি। আমাদের দেশের লিজেন্ড মুশফিক ভাই, তো যখন একটা লিজেন্ডের সাথে আপনি ড্রেসিং রুম শেয়ার করবেন তখন অনেক কিছু শেখার আছে। তো ওনার সাথে আমি এই জিনিসটা অনেক আগে আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার ফার্স্ট ক্লাসে। তো যখনই ওনার সাথে দেখা হয়, যখনই একসাথে খেলা হয়, কিছু না কিছু শেখার চেষ্টা করি এবং যখনই হচ্ছে আমার যদি কোনো কিছু ভুল হয় উনি নিজে থেকে এসে আমাকে বলে যে এই জিনিসটা করলে তোমার জন্য ভালো। তো অবশ্যই যখন ধরেন আপনি একটা দেশের সাকসেসফুল ক্রিকেটারের সাথে কথা বলবেন বা ড্রেসিং রুম শেয়ার করবেন, অনেক কিছু শেখার থাকে।